প্রচন্ড গরম আর প্রচন্ড রোদের তাপে সবার জীবন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে প্রচুর গরম লাগছে, কারণ এক তো রান্নাঘরে থাকা লাগে প্রতিনিয়ত, ওদিকে প্রচুর গরম, সবকিছু মিলিয়ে সবাই ঘামায়া বাসায় একাকার হয়ে আছে। তার মাঝেও কাজকর্ম এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ তো চলছে করার মতো। আর গতকালকে বাজার সদের কথা সবার কাছে আমি শেয়ার করেছিলাম যে 1টা থেকে 1:30টার মধ্যে বাজার সদাই আনবে, কিন্তু আমি যখন গোসল করে একটু বের হলাম তখনই বাজার সদাইগুলো বাসায় এসে পৌঁছাই। তো আমি না থাকলে কি বাজার সদাইগুলো আবার এলোমেলো করে ওরা রাখে, তো বাধ্য হয়ে রান্না করে আবারও আসতে হলো। ওদিকে যে স্লিপে আমি বাজার সদাইটা করতে দিয়েছি বা বাসা থেকে বলে দিয়েছিলাম, স্লিপ অনুযায়ী বাজার সদাইটা আমাদেরকে ঠিক মতো দিল কিনা এটা প্রতিবারই একটু চেক করে তারপরে ওনাকে টাকি। তো আজকে যেগুলো এনেছিলাম একটু একটু করে শেয়ার করছি। আসলে একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার বলেন বা বড় পরিবার বলেন বা আমাদের আত্মীয় স্বজন লোকজন বা নিজেরা সবাই মিলে যখন বাসায় একসাথে থাকি তখন রান্না বান্না এবং খাবার দাবার সবকিছুর আয়োজনটা একটু বেশি থাকে, এটা আমি বরাবরই বলি, আজও বলছি। তো এই জন্য আমার মাসের প্রথম দিন যদি আমি বাজারটা অ্যাকুরেট ভাবে করাতে পারি, সারাদিন মুদি দোকানের একটা প্যারা যে এটা নাই তো এটা নাই, এটা নাই তো এটা, হঠাৎ করে শেষ, এই প্রবলেমটার থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। এটা আমি সবসময় মনে করি। আপনাদের ক্ষেত্রেও আপনারা হয়তো যদি অল্প পরিমাণে মানুষও বাসায় থাকেন, আপনাদের ক্ষেত্রেও হয়তো আমি যেভাবে বাজার করছি আপনারা এভাবে করবেন না, অথবা আপনারা যারা বাসায় আছেন যে কজন আছেন সেই কজনের অনুপাতে আপনারা আপনাদের বাসার আনুমানিক বাজারটা অন্তত করবেন। এটা প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে। অনেকে বলে যে আপু আপনার এত হুইলফাডার, এত টিস্যু, এত তেল, এত পেঁয়াজ কিভাবে সম্ভব? পুরো বাজার তো আপনি আপনার বাসায় নিয়ে আসলেন, এই জন্য তো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। আসলে এটা ঠিক না। দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্যের মতো বাড়ছে, সেটা আমার জন্য যে বাড়ছে এমন না। আলহামদুলিল্লাহ, যে এমন না যে আমি ভালো নেই, ভালো আছি। আল্লাহ যেভাবে রেখেছেন শুকরিয়া সকল কিছু নিয়ে। আমি বলবো না যে না আমি অনেক খারাপ অবস্থানে আছি, আবার অনেক ভালো অবস্থানে আছি। যাই কিছু আমাদের ভাগ্যে রেখেছেন আল্লাহ, সকল কিছু নিয়ে আমি সবসময় শুকরিয়া আদায় করি। এটা আমাদের প্রত্যেকের দরকার। যে যে অবস্থানে এক মুঠো ভাত ডাল ভাত দিয়েও খেলেও আমরা শুকরিয়া আদায় করতে হয়। তো আসলে আমি আবারও স্বীকার করছি সবার কাছে যে আমাদের যেহেতু অনেক বড় একটা পরিবার নিয়ে আমাদের বসবাস ঢাকায় হোক আর গ্রামের বাসায় হোক, আমি আমার গ্রামের ভিডিওগুলো সবার সাথে অনেকবার শেয়ার করেছি। যেমন আমার গ্রামের বাড়িতে প্রতি 3 বেলাতে আমার কাছে মনে হয় 10 থেকে 15 কেজি চালের ভাত লাগে। প্রতি বেলাতে আমাদের 5-6 কেজি চালের ভাত লাগে। সেখানে আমার যদি একদম কমের কথাই বলি তাহলে 15 কেজি, সকালে 5 কেজি, দুপুরে 5 কেজি, একদম রাতে 5 কেজি, 15 কেজি চালের ভাত যেই পরিবারে লাগে, সেই পরিবারে আসলে আদৌ কতজন লোকজন খাওয়া দাওয়ার পর এতগুলো রান্নাবান্না হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ঢাকার বাসায়ও আমাদের সেম রান্নাবান্না হয়, তবে গ্রামের বাড়ির থেকে একটু কম। যেটা গ্রামের বাড়িতে যদি 5 কেজি রান্না করে, আমি ঢাকার বাসাতে 3 কেজি 3.5 কেজি চালের ভাতও দুপুরবেলা রান্না করা লাগে, রাতে রান্না করা লাগে, সকালে রান্না করা লাগে। তো মানুষ যত বেশি, রান্নাবান্নার পরিমাণ তত বেশি, খাবার দাবারের পরিমাণ আলহামদুলিল্লাহ তত বেশি। এখন দ্রব্যমূল্য যে কথাটা আমি বললাম যে সবাই বলছেন আমার এই বাজার সদার জন্য দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, আপনাদের জন্যই তো বেড়ে যাচ্ছে। এই জন্য তো বাজারে দ্রব্যমূল্য থাকে না, সব কিছুর দাম অনেক চড়া। তো আসলে ঠিক না। আমি আমার অনুপাতে, আমার সামর্থ্য অনুযায়ী, আমার পরিবারের খরচ অনুযায়ী, আবার আমার পরিবারের যতজনের জন্য যা কিছু লাগবে বা লাগতে পারে সেই অনুযায়ী জাস্ট বাজারটা করা। অবশেষে বলবো, যারা আমাকে নিয়ে এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যারা আমার এই মাসিক বাজারের নিচে কমেন্টসটা করেন যে আপনাদের জন্য দ্রব্যমূল্যের দামটা বেড়ে যাচ্ছে, আসলে সো সরি। আসলে আমি আমার যে বাসায় যতটুকু লাগার দরকার, যে যতটুকু লাগবে ততটুকুই বাজার করছি। এর বাইরে বাজার করে বা বাসা ভর্তি করে দোকানের মালামাল বাসায় এনে তুলে যে আমি দোকান তো আর দিব না বা বাসা থেকে বিজনেস করছি না যে এগুলো আমাকে করে তারপরে লোক দেখানো বা আপনাদেরকে দেখানোর জন্য আমার বাসার জন্য মাসিক বাজারটা করছি, এমন না। আমাকে ভুল বুঝবেন না আপনারা। আপনাদের কাছে আমি আবারও বলছি, বাসায় যতটুকু প্রয়োজন, যতটুকু আলহামদুলিল্লাহ আমাদের বাসার লোকজন হিসেব করে করতে হয়, ততটুকু আমার করতে হয়। কিচ্ছু করার নাই। মাস শেষে কিন্তু আমার আরো শর্টও পড়ে। তো আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আলহামদুলিল্লাহ ভালো থাকে। যে যেখানে যে অবস্থানে যার সামর্থ্য অনুযায়ী, লোকজন অনুযায়ী, পরিবারের ছোট হোক বড় হোক, যার যার অনুপাতে সে বাজার করে খায় দেয়, বা আলহামদুলিল্লাহ এভাবে যার যার জীবন এবং যার যার লাইফস্টাইল চলছে। তো সবকিছু মিলিয়ে আজকে বাজার সদাইগুলো কথায় কথায় আপনাদেরকে শেয়ারও করলাম, মনের কষ্টটাও শেয়ার করলাম, পাশাপাশি কোথায় কি রেখেছি, কিভাবে রাখলে আমার জন্য সুবিধা হবে, কোন জিনিসটা সবসময় আমার বেশি প্রয়োজন, হাতের কাছে রাখলে আমার দ্রুত নিতে
সুবিধা হবে। সবকিছু মিলিয়ে আমি হচ্ছে আসলে একদম রান্নাঘরে থেকে সবসময় এভাবে বাজারটা করে এবং গুছিয়ে রাখি। আর বাজারের স্লিপটা আমি কালকে বুঝিয়ে দিয়েছিলাম ওনাদেরকে। আজকে হচ্ছে ওনারা বাজারটা পাঠানোর পর আমি হচ্ছে আবার বাজার সদাইগুলো একদম এক এক করে ওনাদের স্লিপ অনুযায়ী বুঝে নিয়ে ওনাদেরকে টাকাটা দিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিলাম। আমি হচ্ছে গিয়ে মালিবাগ একটা দোকান থেকে সবসময় মুদির দোকান থেকে বাজার সদাই করি। আজকে একদম 7-8 বছর হয়ে গিয়েছে। তো ওনারা হচ্ছে আমার বাসার জন্য আমি যে বাজার সদাটা করি জাস্ট বলে দিলে ওনারা ভ্যান গাড়ি দিয়ে হচ্ছে বাজার সদাইগুলো আমার বাসার জন্য পাঠিয়ে দেয়। এতে আমার কাছে আমার মনে হয় সুবিধা হয়, আমাকে বারবার গিয়ে বাজার সদার জন্য যে বাজারে গিয়ে দাঁড়িয়ে থেকে বা কাউকে পাঠিয়ে বাজার আনাটা লাগে না। একদম মানে শর্টকাটের মধ্যে কাজটা কমপ্লিট হয়। তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই কেমন আছেন? তীব্র গরমে তীব্র খরতাপের মাঝে কার অবস্থা কেমন সব কিছু জানাবেন। এতটা গরম পড়ছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বেশি বেশি পানি খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। যদিও আমি ডাক্তার না, জাস্ট কথার কথা বলা। সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আর আমার এখানে যারা সিনিয়র আছেন তাদের প্রতি আমি সম্মান জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। তো এখানে হচ্ছে কিছু আম এনেছিলাম গ্রাম থেকে। তো বাসায় যারা যারা ছিল সবার জন্য হচ্ছে আম ভর্তা করে নিলাম। কাঁচামরিচ একদম হাতের কাছে না থাকায় গুঁড়ি মরিচ দিয়ে করলাম। আমি জানি যে গুঁড়ি মরিচ দিয়েও করলেও ভালো লাগে, খারাপ লাগে না। আসলে যে যেভাবে খেতে পছন্দ করে, তবে কাঁচামরিচ দেওয়াটা বেস্ট আমের সাথে। তো বৃষ্টির জন্য প্রার্থনা করছি আল্লাহ যেন একদম অঝরে বৃষ্টি দিয়ে পুরো বাংলাদেশটা ঠান্ডা করে দেয় আবহাওয়া। তো সবাই ভালো থাকবেন।